নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর তোমরা দেখছো ড্রিম গার্ডেন। আজকে আমি ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটা অগ্নি জবা প্রতিস্থাপন করব। এই জবাটা আমি এনেছিলাম 1 মাস আগে। তোমরা যে কোনো গাছ নিয়ে আসবে নার্সারি থেকে, কিছুদিন এনে রেখে দেবে যাতে এখানে জল হাওয়ায় শ্যুট করে যায়। এনে সঙ্গে সঙ্গে বসালে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই জন্য আমি একে এনেই প্রতিস্থাপন করিনি, আজ এটা প্রতিস্থাপন করে দেব। এর জন্য আমি মাটিটা তৈরি করে নেব। 1 ভাগ কোকোপিট, 1 ভাগ বালি আর 1 ভাগ গার্ডেন সয়েল আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট, যে কোনো ভার্মি কম্পোস্ট। আমি গোবর সার দিয়েছি, পুরানো গোবর সার 1 বছরের। আর এগুলিকে 4টেকে মিক্স করে নেব। এখন প্রথমেই বসাবার সময় কোনো খাবার দেব না। এই গাছটা প্রতিস্থাপন করার পর কিছুদিন হয়ে যাবে, 15 দিন বাদে আমি একে খাবার দেব। তা আমি মাটিটা মিক্স করে নিয়েছি। এতে যে বড় টুকরোগুলো আছে মাটির মধ্যে, সেগুলি আমি একদম নিচে দিয়ে দেব। এই গ্রো ব্যাগটার মধ্যে, এটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এর মধ্যে বসিয়ে দেব। এই যে মাটিটা হাফ ভর্তি করে নিয়েছি। এরপর এই গাছটাকে আস্তে আস্তে গ্রো ব্যাগ কেটে সাবধানে বার করে নিতে হবে যাতে শিকড়ের না ক্ষতি হয়। এইভাবে আমি ছুরি দিয়ে একটা কেটে নেব গ্রো ব্যাগটাকে। এই যে কেটে নিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি ঘাসপালা যা ছিল। আর এই দেখো রুট বাউন্ড হয়ে গেছে নিচের দিকে, তাই জন্য গাছটা আর বাড়ছে না। অনেক দিনই এনেছি। আর যে এটাকে বড় জায়গায় প্রতিস্থাপন করব, অর্ধেক মাটি দিয়েছি, তারপরে 1 মুঠো নিমখোল দিয়ে দেবো। নিমখোলটা অবশ্যই দিতে হবে মাটির মধ্যে, না হলে পোকামাকড় লেগে যাবে। এবার আমি গাছটাকে ওপর থেকে বসিয়ে দিয়ে কিছুটা মাটি দিয়ে দেব ভালো করে। দেখো বন্ধুরা, এইভাবে গাছটাকে বসিয়ে দিয়ে চারপাশ থেকে মাটিটা দিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে গ্যাপগুলো ভরাট হয়ে যায়। আর সমান করে মাটিটা চারপাশে ভালোভাবে ভর্তি হয়ে যাবে। এইভাবে একটা হালকা মাটি ঝুরঝুরে তৈরি করে নিতে হবে। আর জবা গাছ সানলাইট খুব ভালোবাসে, এটা বসানোর পর ডাইরেক্ট সানলাইট রাখবো। আর জলটাতে একটু সাফ ফাঙ্গিসাইড গুলে নেব। ফাঙ্গিসাইড গুলে এই জলটা দিয়ে দেব। বসাবার পর তোমরা ভর্তি করে জল দিয়ে দেবে, একদম ওভারলোড করে জল দেবে যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা একদম বেরিয়ে যায়। আর বোঝা যাবে ড্রেনেজ হোলটা ঠিকঠাক আছে কিনা। যখনই তোমরা গাছে জল দেবে বেশি, যদি বেশি জল হয়ে যায় তাহলে বেরিয়ে আসবে। আর আমি এই যে ড্রেনেজ হোলটা প্রথমে করিনি, তারপর এই নিচে দিয়ে একটা ছুরি বা কিছু সাহায্যে করে দেব যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। যে একদম ভর্তি করে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, জলটা সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে। আর ড্রেনেজ হোলটা কতটা সুন্দর হয়েছে সে দেখলেই বোঝা যাবে, জলটা একদম নিচের দিক দিয়ে বেরিয়ে আসছে। এতে যদি বর্ষাকালে গাছে জলও পায় বেশি তাহলে মরবে না। এইভাবেই তোমরা জবা গাছে প্রতিস্থাপন করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।